আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা সিলস অ্যান্ড আইস নেটওয়ার্কের অধীনে সিলস অ্যান্ড প্রজেক্টে কাজ করতেছেন, তারা কীভাবে সিলস অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট সার্চ অপশানে লিখবেন মেসেজ ব্রাউজার, MISES। মেসেজ ব্রাউজারে যে অপশনটা পাবেন সেটা চার্জ দিবেন আপনি। তো ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি মেসেজ ব্রাউজারটা ওপেন করবেন। তো মেসেজ ব্রাউজার ওপেন করার পর আপনার ওকে দিয়ে দিবেন ডিফল্ট ব্রাউজার হিসাবে। সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দিবেন, ক্রোম সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দিবেন। মেসেজে যে এক্সটেনশনের যে অপশনটা আছে, যেটা এই এক্সটেনশন অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন। এই যে এক্সটেনশন ক্লিক করলে এরকম দেখতে পারবেন। তারপর এক্সটেনশন আসবে, আপনি জাস্ট এখানে চার্জ অপশনে ক্লিক করে সিলস অ্যান্ড এক্সটেনশন নামে চার্জ করবেন। সিলস অ্যান্ড এক্সটেনশন যখন সার্চ করবেন আপনি, তখন দেখবেন সিলস অ্যান্ডের সিম্বল সহ এক্সটেনশন ক্রোম ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নোটিফিকেশন আসবে, ওকে দিয়ে দিবেন। দেখেন এখন যদি আমরা এক্সটেনশনে যাই, এই দেখেন নিচে দেখতে পাবেন সিলস অ্যান্ড অ্যাকাউন্ট ওয়ালেটটা এক্সটেনশনে অ্যাড হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে যেতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ, নেক্সট 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 ফিনিশ দেওয়ার পর দেখেন এখানে দুটো অপশন আসবে, ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা দিব। তারপর দেখেন এখানে এই যে কিগুলো আছে, পেজগুলো আছে, এই পেজগুলো আপনি রাখতে হবে। এই পেজগুলো আপনি কপি করে রাখবেন। আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, সেট পিন দিয়ে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। তারপরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। দেখেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই কি ওয়ালেটটা এখনও আনইউটিলাইজড আছে। কারণ হচ্ছে আপনি যখন একটা ট্রান্সফার করবেন একটা কয়েন অন আইস টোকেন যদি লেনদেন করেন আপনি, তখন এটা অ্যাক্টিভ হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আইস নেটওয়ার্কের যে আয়ন ওয়ালেট সেমভাবে এটা এক্সটেনশন করে নিয়ে একটা আয়ন টোকেন এখানে জমা করতে হবে। এই যে অ্যাড্রেসটা আছে, কপি করে এই অ্যাড্রেসটার মাধ্যমে জমা করবেন। এই যে কপি বাটনটা আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো এখানে একটা আইস জমা করলে আবার একটা আইস আয়ন নেটওয়ার্কের ওয়ালেটে ট্রান্সফার করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যায়। কীভাবে আপনার আয়ন ওয়ালেটটা এক্সটেনশন নেবেন এটা আমি দেখাচ্ছি। সেমভাবেই আমরা যদি আবার সার্চ অপশনে যাই, এখানে যদি লিখি আয়ন এক্সটেনশন, সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব সিলস অ্যান্ডের মধ্যে। দেখেন এই যে আয়ন ওয়ালেট এক্সটেনশন যেটা আছে, এটাতে আপনারা ক্লিক করলে এক্সটেনশনটা পেয়ে যাবেন।
সেম সিলসেন যেরকমভাবে আপনি এই যে অ্যাড টু ক্রোম সেমভাবে এটা অ্যাড করে নেবেন ব্রাউজারের সাথে। তারপরে আপনি ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন এখানে এক্সটেনশনটা আপনার অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা যদি এখন আমাদের এক্সটেনশন অপশনে যাই তাহলে আমরা দেখতে পাবো আয়ন ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। আয়ন ওয়ালেটটা সেমভাবে আমরা কি করব, ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনাকে রিকভারি পেজের যে ক্রিটা দিবেন এটা শোতে ক্লিক করবেন। আপনার যে এটা আছে এটা জাস্ট কপি করে নিয়ে যেতে হবে, এটা সংরক্ষণে রাখবেন। এটা কপি করে আপনি বা স্ক্রিনশট এভাবে নিয়ে আপনি তখন এটা সেভ করে রাখবেন। কপি হয়ে গেলে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে নেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এরকম 5টা ওয়ার্ড দিয়ে যে রিকভার পেজগুলো আপনি কপি করছেন 5 নম্বর ওয়ার্ড, 11 নম্বর, 21 নম্বর দিলে এটা আপনার ভেরিফাই হবে। এবার আপনি যে 21টা যে 5টা ওয়ার্ড চাইবে আপনার এই ফ্রি থেকে, আপনারা আশা করি সবাই পারবেন। তো সলিউশন দেওয়ার পর আপনি কনফার্ম করে নেবেন। তখন আপনি জাস্ট কনফার্মে ক্লিক করার পর আনলক হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। আনলকে ক্লিক করবেন পাসওয়ার্ডটা দিয়ে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন আনলক করে নেবেন। দেখেন আপনার এই যে আয়ন নেটওয়ার্কটা 0 ব্যালেন্স দেখাচ্ছে, মানে এটার উদ্দেশ্য হলো যে আমরা যে সিলসেন্ড অ্যাকাউন্টটা খুলেছি এই অ্যাকাউন্ট থেকে এখানে একটা আয়ন ট্রান্সফার করে আবার এখান থেকে একটা আয়ন ট্রান্সফার করলেই, মানে আপনি দুমুখী ট্রান্সফার করলেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে।